নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। ভাইটাল পাল চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আলোচনার মূল বিষয়বস্তু হলো টিনিয়া পেডিস বা হাজা। তো বন্ধুরা, যেহেতু আজকের এই ভিডিওতে এই টিনিয়া পেডিস বা হাজা এই চর্মরোগ নিয়ে আলোচনা করব, সেহেতু এই ভিডিওটি না টেনে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। তো বন্ধুরা, এই টিনিয়া পেডিস বা হাজা এই চর্মরোগ কিন্তু একটি ফাঙ্গাল ইনফেকশন, আর বর্ষার সময়তেই কিন্তু বেশিরভাগ এই টিনিয়া পেডিস বা হাজা এই চর্মরোগটি হতে দেখা যায়। আর বর্ষার সময়তেই এই টিনিয়া পেডিস বা হাজা প্রত্যেক মানুষের, যারা মাঠে কৃষিকার্য করেন তাদের কিন্তু প্রত্যেক মানুষের একটি কমন স্কিন প্রবলেম এই টিনিয়া পেডিস বা হাজা। তো বন্ধুরা, যারা এই টিনিয়া পেডিস বা হাজা এই চর্মরোগের সমস্যায় দীর্ঘদিন ভুগছেন, অনেক কিছু ট্রাই করেছেন কিন্তু কমেনি, তাদের জন্য আমি আজকের এই ভিডিওতে ছোট্ট একটা ট্রিটমেন্ট বলবো। সেই ট্রিটমেন্টটা আপনারা 3 দিন নিয়ে যাবেন। 3 দিন নিয়ে গেলে এই টিনিয়া পেডিস বা হাজা এই চর্মরোগ থেকে আপনারা পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। তো বন্ধুরা, এই টিনিয়া পেডিস বা হাজা হলে প্রথমত যেটা হয়, যেহেতু এটা একটি ফাঙ্গাল ইনফেকশন, আর ফাঙ্গাল ইনফেকশন হওয়ার কারণেই কিন্তু শরীরে প্রচুর চুলকানা অনুভব। টিনিয়া পেডিস বা হাজা কিন্তু আঙুলের গোড়াতেই বেশিরভাগ হতে দেখা যায়, হাতে বা পায়ে আঙুলের গোড়াতেই কিন্তু বেশিরভাগ হয়ে থাকে। এই টিনিয়া পেডিস বা হাজা হওয়ার মূল কারণ কি? এই টিনিয়া পেডিস বা হাজা হওয়ার মূল কারণ হলো বর্ষার সময়তে মাঠে ঘাটে যে লং টাইম ধরে কৃষিকার্য করার সময় আপনারা যে নোংরা কাদামাটি জলে আপনাদের কাজ করতে হয় লং টাইম ধরে, আর সেই টাইমে কিন্তু এই আঙুলের গোড়াতে এই কাদামাটি ময়লা জল লেগে থাকে। লেগে থাকার পরেই কিন্তু সেখান থেকেই ধীরে ধীরে ইনফেকশন শুরু হয়। আর এই ইনফেকশন শুরু হওয়ার পরে প্রথমেই যে সমস্যা হয় সেটা হলো আঙুলের গোড়াতে দিনের শেষে কাজ করে বাড়ি ফিরে আসলে দিনের শেষে সেখানে চুলকানা অনুভব হয়। সেখানে 2-4 দিন চুলকাতে চুলকাতে লালচে গুঁড়ি গুঁড়ি রেয়াশ টাইপের বের হয়। সেখান থেকে কিন্তু এই রেয়াশ বেরোনোর পরে চুলকাতে চুলকাতে নখের আঁচড় লেগে সেখান থেকে কিন্তু দুর্গন্ধযুক্ত রস হতে থাকে, স্কিনের খোঁজ উঠে যেতে থাকে। স্কিনের খোঁজ উঠে গিয়ে কিন্তু আঙুলের গোড়া থেকে কিন্তু স্কিন সহ মাংস নখের আঁচড় লেগে উঠে আসে। উঠে আসার পরে কিন্তু স্কিনের এই আঙুলের গোড়া থেকে মাংস বা স্কিন ক্ষয়ে যায়, ক্ষয় হতে থাকে। আর ক্ষয় হয়ে যাওয়ার পরেই সেখান থেকে কিন্তু ইনফেকশন ধীরে ধীরে বাড়তে থাকে। বাড়তে থাকার ফলেই কিন্তু সেখান থেকে দুর্গন্ধযুক্ত রস হতে থাকে। আর এই দুর্গন্ধযুক্ত রস কখনোই ভালো জিনিস নয়। দুর্গন্ধযুক্ত রস হলে সেটা আর বোঝার অপেক্ষা থাকে না যে সেখানে ইনফেকশন পুরোপুরি বেড়ে গেছে। এবার নেক্সট দিন, পরের দিনে যখন আপনি আবার ওই অবস্থাতে যখন মাঠে কাজকর্ম করতে যাচ্ছেন, সেই স্থানে কিন্তু শরীরের হাতে বা পায়ে সেই স্থানে কিন্তু আবার এই কাদামাটি ময়লা জল লাগছে। কাদামাটি ময়লা জল লাগার পরে কিন্তু সেখান থেকে ইনফেকশন আরো বেড়ে যাচ্ছে। ইনফেকশন বেড়ে যাওয়ার পরে সেখান থেকে কিন্তু আস্তে আস্তে জ্বালা করবে এবং দুর্গন্ধযুক্ত রস হতে থাকবে। তো যারা দীর্ঘদিন ধরে এই টিনিয়া পেডিস বা হাজার সমস্যায় ভুগছেন, অনেক কিছু ট্রাই করেছেন কিন্তু কমেনি, তাদের জন্য আজকের আমি এই ভিডিওতে ছোট্ট একটা ট্রিটমেন্ট বলবো। সেই ট্রিটমেন্টটা আপনারা একটানা 3 দিন নিয়ে যাবেন। একটানা 3 দিন নিয়ে গেলে এই টিনিয়া পেডিস বা হাজা এই চর্মরোগ থেকে আপনারা পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। তো বন্ধুরা, প্রথমত যেটা করণীয় সেটা হলো আপনারা মাঠে কৃষিকার্য করার পরে দিনের শেষে বাড়ি এসে অবশ্যই প্রতিদিন নিমের পাতা গরম জলে ফুটিয়ে সেই গরম জল দিয়ে পা বা হাত সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেবেন। শরীরের যে অংশে হয়েছে, হাতেও হতে পারে হাজা, পায়েও হতে পারে, তবে বেশিরভাগ কিন্তু পায়ে হতে দেখা যায়। তো সেই শরীরে সেই হাজা বা টিনিয়া পেডিস স্থানে আপনারা নিমের পাতা গরম জল দিয়ে ফুটিয়ে সেই জল দিয়ে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেবেন সেই জায়গাটা। নেওয়ার পরে বেলসেলিক অয়েন্টমেন্ট আপনারা দিনে 2 বার করে, দুপুরে এবং রাত্রে দিনে 2 বার করে লাগিয়ে যাবেন। 3 দিন লাগিয়ে যান। 3 দিন লাগিয়ে গেলে এই হাজা বা টিনিয়া পেডিস এই চর্মরোগের সমস্যায় যারা দীর্ঘদিন ভুগছিলেন, এই সমস্যা থেকে আপনারা পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। আর এই হাজা বা টিনিয়া পেডিস যেহেতু একটি ফাঙ্গাল ইনফেকশন, সে কারণে কিন্তু প্রচুর চুলকানা হতে থাকবে। আর এই চুলকানার জন্য আপনারা প্রতিদিন রাত্রে খাওয়ার পরে অ্যাটারেক্স 25 ট্যাবলেট প্রতিদিন রাত্রে খাওয়ার পরে একটা করে দিনে খেয়ে যাবেন, একটানা 7 দিন।
একটানা 7 দিন প্রতিদিন রাত্রে এই অ্যাটারেক্স 25 ট্যাবলেট খেয়ে যাবেন। খেয়ে গেলে শরীরের হাতে বা পায়ে এই টিনিয়া পেডিস বা হাজা হওয়ার কারণে যে চুলকানা অনুভব হচ্ছিল সেই চুলকানা থেকে আপনারা পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। আর এই বেলসেলিক অয়েন্টমেন্ট যদি আপনারা দিনে যদি একবার করে হলেও রাত্রে যদি একবার করে লাগিয়ে যেতে পারেন, 3 থেকে 4 দিন লাগিয়ে যাবেন, 3 থেকে 4 দিনের মধ্যে অবশ্যই এই টিনিয়া পেডিস বা হাজা এই চর্মরোগ থেকে আপনারা পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং এই ভিডিওটি দেখে আপনি যদি একটু উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো বন্ধুরা, সুস্থ শরীর আর সবল মন ভালো থাকার জন্য এই দুটোই প্রয়োজন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে।